আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদাউস, স্বাদের বাহিনী রান্নার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো বাগদা চিংড়ির ভুনা। তো চলুন দেখে নিই কিভাবে বাগদা চিংড়ি ভুনা করতে হয়। আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ আমার রান্না সরিষার তেলেই হয়। 100 গ্রাম তেল নিয়ে নিচ্ছি আমি এখানে। আপনারা রান্নার যে কোনো তেল ব্যবহার করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টা তেজপাতা টুকরো করে রেখেছি মাঝখানে। দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ, বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এক মিনিট তেলে ভেজে নিতে হবে মশলা, তারপর অন্যান্য মশলা দেব। দিয়ে দিচ্ছি লবণ, চারটা কাঁচামরিচ আমি 2 টুকরো করে রেখেছি, দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষাতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা, এক মিনিট ঢেকে আমি মশলাটা কষিয়ে নেব। এক মিনিট হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি 4টা টমেটো এভাবে টুকরো করে রেখেছি। শীতের সময় টক টমেটোটা সবকিছুতে ভালো লাগে, তাই আমি এখানে টক টমেটোটা নিয়েছি। এখন আমি ঢেকে দেব, 2 মিনিট রান্না করব। ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে।
আমি এখন চিংড়ি দিয়ে দিব। চিংড়ি আমি এভাবে কেটে রেখেছি, এই পাশের খোসাটা ফেলে দিয়েছি আর মাথাটা আস্ত রেখেছি। চিংড়ির উপরে একটা রড থাকে, এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু উপরে কোনো কাটাকাটি করিনি, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা চিংড়ি রেখে দিয়েছি। ঠিক কাটতে হয় না, এভাবে উল্টো দিকে একটু চামড়াটা সরিয়ে নিয়ে এখানে দেখবেন ফাঁকি আছে, তারপর টুথপিন দিয়ে একটু খোঁচা দিয়ে বের করে নেবেন। এই দেখুন বের হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য মাছটা রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 8 পিস মাছ নিয়েছি। এসব অনেকেই খায় না, কিন্তু আমার কাছে ভালো লাগে, তাই আমি এগুলো খাই। অনেকে পছন্দ করে না। এক মিনিট আমি ঢেকে কষিয়ে নেব। ঢেকে দিলাম। এক মিনিট হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে দেব, বেশি দেওয়ার দরকার নাই। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আমি জালটা একটু বাড়িয়ে দিয়ে ঢেকে দেব। 3 মিনিট রান্না করব আমি। ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে। একদম হালকাভাবে নেড়ে দিতে হবে। এখন আমি ঢাকনা না দিয়ে আরো 2 মিনিট রান্না করব। রান্না প্রায় হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিব। তারপর দিয়ে দেব ধনেপাতা।
আমার রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে আমি ঢাকনাটা 1 মিনিট দিয়ে রাখবো, তারপর পরিবেশন করব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন রেসিপি দেখতে অথবা পেতে বেল আইকনটি ক্লিক করে স্বাদের বাহারি রান্নার সাথে থাকুন।